একসময় গ্রামের গুরুমশাইয়ের হাতে শঙ্কর মাছের লেজ দিয়ে তৈরি চাবুক থাকতো। এই চাবুক দেখতে পাতলা হলেও গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাটা থাকতো, যা সামান্য স্পর্শেই খুব যন্ত্রণাদায়ক ছিল। তাই ছাত্ররা দুষ্টুমি থামাতে চাবুকের ভয় দেখানো হতো। তেমনি এক গল্পে এক ছাত্র ছিল খুবই দুষ্টু, পড়াশোনায় মন ছিল না, শুধু খেলাধুলা আর আড্ডা নিয়ে থাকতো। তার গুরুমশাই তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না। একদিন গুরুমশাই রেগে গিয়ে বললেন, আমার বাড়িতে শঙ্কর মাছের চাবুক আছে, একদিন নিয়ে এসে তোমায় এমন পেটাবো যে তুমি তো দুষ্টুমি ভুলে যাবে। ছাত্রটি প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু কিছুদিন পরেই ভাবলো শঙ্কর মাছের চাবুক আবার কেমন জিনিস, ইলেকট্রিক শক দেয় নাকি। একদিন লোডশেডিংয়ের সময় ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করার সময় ছাত্রটি সাহস করে গুরুমশাইকে বললেন, স্যার একদিন আপনার শঙ্কর মাছের চাবুকটা নিয়ে আসুন না, আমরা দেখবো কেমন দেখতে। গুরুমশাই শুনে তো আরও রেগে গেলেন, কারণ তিনি জানতেন চাবুকের ভয় না থাকলে ছাত্ররা আরও বেয়াদব হবে। তবে সেদিন তিনি চাবুক আনেননি। যাই হোক, আমি আজকে রান্না করছি কিন্তু শঙ্কর মাছের ঝাল, যেটা খেতে মাংসের মতন হয়। যারা যারা খেয়েছে তারা সবাই জানে। আমি এই মাছটা যেভাবে করেছি প্রক্রিয়াটা দেখিয়েছি। যদি আমার ভিডিও এবং ভয়েস ওভার আপনাদের ভালো লেগে